ফুটবল বিশ্বকাপের জ্বর কিন্তু শুরু হয়ে গেছে, আর সেই উন্মাদনাকে মাথায় রেখেই আমরা নিয়ে এলাম এক দারুণ আয়োজন। ৪৮ দিনে ৪৮টা টিম। একদম ঠিক শুনেছেন। আমরা প্রতিদিন একটা করে দলকে জানব, তাদের ভেতর বাহির সব কিছু নিয়ে কথা বলবো। তো আমাদের এই যাত্রার একেবারে প্রথম পর্বে থাকছে এশিয়ার ফুটবল পাওয়ার হাউস জাপান। স্ক্রিনে যেটা দেখছেন এটাই হলো আমাদের এই পুরো সিরিজের মূল মন্ত্র। বিশ্বকাপ মানেই তো স্বপ্ন, লড়াই আর ইতিহাস। আর আজ থেকে শুরু হচ্ছে আমাদের এই এক্সাইটিং সিরিজ ৪৮ দিনে ৪৮টা টিম। প্রতিদিন আমরা জানব এক একটা দলের গল্প, তাদের শক্তি আর চমকের কথা। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের টিমকে দিয়ে। তো জাপান টিমকে নিয়ে কথা বলতে গেলে প্রথমে কোন নামটা মাথায় আসে বলুন তো? একদম ঠিক, নীল সামুরাই। কিন্তু জানেন, এটা কিন্তু শুধু একটা ডাকনাম না, এর পেছনে লুকিয়ে আছে তাদের পুরো একটা ফিলোসফি, তাদের আইডেন্টিটি, যেটা ডিসিপ্লিন আর টিম স্পিরিট দিয়ে তৈরি। এই নীল সামুরাই নামটা কিন্তু এমনি এমনি আসেনি। এটা এসেছে জাপানের সেই বিখ্যাত প্রাচীন যোদ্ধা সামুরাইদের কাছ থেকে। তাদের মূল মন্ত্র কি ছিল? ডিসিপ্লিন, সম্মান আর হার না মানা চেষ্টা। আর জাপানের ফুটবলাররা ঠিক এই জিনিসগুলোই মাঠে নিয়ে আসে। তাদের জন্য প্রত্যেকটা ম্যাচ যেন একটা যুদ্ধক্ষেত্র, যেখানে একা কেউ স্টার না, বরং পুরো দল মিলে দেশের জন্য লড়ে। আর এই ফিলোসফির একদম মূলে কি আছে? ওই যে কঠিন ডিসিপ্লিন আর টিম এফার্ট। দেখুন, ব্রাজিল বা আর্জেন্টিনার মতো জাপানের কিন্তু এমন কোনো একজন সুপারস্টার নেই যাকে ঘিরে পুরো দল খেলে। আর এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। তাদের যে ঘরোয়া লিগ আছে, যে লিগ, সেখানে ছোটবেলা থেকেই প্লেয়ারদের টেকনিক আর টিমওয়ার্কের উপর জোর দেওয়া হয়। তাই তারা মাঠে কোনো একজনের উপর ভরসা করে না, বরং একটা ইউনিট হিসেবে খেলে। ওদের প্রেসিং গেমটা খেয়াল করলেই বুঝবেন, মনে হয় যেন ১১ জন প্লেয়ারকে কেউ একজন অদৃশ্য সুতো দিয়ে বেঁধে রেখেছে। আচ্ছা, তো তাদের ফিলসফি তো বোঝা গেল। এবার একটু বিশ্বকাপের মঞ্চে তাদের জার্নিটা দেখি চলেন। সময়ের সাথে সাথে ওরা কিন্তু একটা দারুণ নাম কামিয়েছে, জায়ান্ট কিলার, মানে বড় বড় দলগুলোকে হারিয়ে দেওয়ার ওস্তাদ। আর ওদের ইতিহাসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এখানে দেখুন ওদের ওয়ার্ল্ড কাপ জার্নির কিছু হাইলাইটস। 98-এ প্রথমবার কোয়ালিফাই করে, তারপর 2002-এ নিজেদের দেশে ওয়ার্ল্ড কাপ, আর তখনই প্রথমবার নকআউটে পা রাখে। 2010 আর 2018-তেও কিন্তু তারা রাউন্ড অফ 16-এ পৌঁছেছিল। 2018-এর এই ম্যাচটা মনে আছে, দি অ্যাগানি অফ রস্টভ? বেলজিয়ামের সাথে 2-0-তে লিড নিয়েও শেষ মুহূর্তের এক কাউন্টার অ্যাটাকে 3-2 গোলে হেরে যাওয়া। উফ, কি যে হার্টব্রেকিং ছিল সেটা। আর 2022 সেটা তো ছিল এক কথায় ইতিহাস। 2-1 এই স্কোর লাইনটা মনে আছে? 2022 কাতার বিশ্বকাপে এই একটা স্কোর লাইন পুরো ফুটবল দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল। জাপান এই একই স্কোরে হারিয়েছে দুটো সাবেক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে, জার্মানি আর স্পেন। ভাবা যায়? আর দুটো ম্যাচে কিন্তু ওরা প্রথমে গোল খেয়ে পিছিয়েছিল, সেখান থেকে কামব্যাক করে জেতা। এটা ওদের মেন্টাল স্ট্রেংথের প্রমাণ দেয়। এটা পরিষ্কার করে দিয়েছিল যে নীল সামুরাইরা আর ছোট দল নেই। তো ইতিহাস তো অনেক হলো, এবার একটু বর্তমানে ফেরা যাক। এখনকার টিমে কারা আছে, কাদের উপর দলটা দাঁড়িয়ে আছে, আর তাদের খেলার স্টাইলটাই বা কী, যেটা ওদের এতটা ডেঞ্জারাস বানিয়েছে, চলুন দেখি। প্লেয়ারদের মধ্যে প্রথমেই বলতে হয় ওয়াতারু এন্ডোর কথা। লিভারপুলের এই মিডফিল্ডারকে বলা হয় দলের ইঞ্জিন। পুরো মাঝমাঠটা কন্ট্রোল করে, অ্যাটাক নষ্ট করে, অনেকটা ডিফেন্সিভ শিল্ডের মতো। তারপর উইংয়ে আছে কাওরু মিতোমা, এক কথায় ড্রিবলিং ম্যাজিশিয়ান। ওর স্পিড আর বল কন্ট্রোল যে কোনো ডিফেন্সকে ভেঙে দিতে পারে। ডিফেন্সে আসে আর্সেনালের তাকেহিরো তোমিয়াসু, খুবই ভার্সেটাইল, ডিফেন্সের যে কোনো পজিশনে খেলতে পারে। আর অ্যাটাকে ক্রিয়েটিভিটির জন্য আছে তাকেফুসা কুবো, রিয়াল সোসিয়েদাদে খেলে, আর ওকে তো অনেকেই জাপানি মেসি বলেও ডাকে। এই যে দেখুন, এই চারটা ওদের আসল শক্তিটা খুব সহলে বুঝিয়ে দিচ্ছে। ওদের 1 নম্বর অস্ত্র হলো কাউন্টার অ্যাটাক, মানে বল কেড়ে নিয়েই ঝড়ের গতিতে আক্রমণে উঠে যাওয়া। 2 নম্বর হলো টেকনিক্যাল স্কিল। ওদের প্লেয়াররা ছোট ছোট পাসে খুব ভালো খেলে, যেটা প্রতিপক্ষের প্রেসিং ভাঙতে সাহায্য করে। হ্যাঁ, এটা ঠিক যে ফিজিক্যালি হয়তো ওরা ইউরোপ বা আফ্রিকার দলগুলোর চেয়ে একটু পিছিয়ে, কিন্তু সেই অভাবটা ওরা অবিশ্বাস্য স্পিড আর টেকনিক দিয়ে পুষিয়ে দেয়। কিন্তু এত ভালো খেলার পরেও, এত সাকসেসের পরেও জাপানের সামনে কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ রয়ে গেছে, একটা বাধা, যেটা ওরা বারবার চেষ্টা করেও ভাঙতে পারছে না। আর সেই প্রশ্নটাই এখন সবার মনে ঘুরছে, জাপান কি পারবে শেষ পর্যন্ত ওই নকআউট স্টেজের বাধাটা টপকাতে? এটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। ব্যাপারটা দেখুন, ওরা এ পর্যন্ত 4 বার বিশ্বকাপের নকআউটে মানে রাউন্ড অফ 16-এ উঠেছে, কিন্তু একবারও কোয়ার্টার ফাইনালে যেতে পারেনি। 2002, 2010, 2018 আর সবশেষ 2022 প্রতিবারই খুব কাছে এসে স্বপ্নভঙ্গ হয়েছে।
এই রাউন্ড অফ 16টা যেন ওদের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। শেষ করার আগে এই কথাটা বলি, জাপান হলো এমন একটা দল যাদেরকে ড্রতে কোনো বড় টিমই নিজেদের গ্রুপে চায় না, কারণ ওদের স্পিড, ডিসিপ্লিন আর টিম ওয়ার্ক যে কোনো সময় যে কোনো বড় দলকে হারিয়ে দিতে পারে। হ্যাঁ, রাউন্ড অফ 16-এর বাধাটা ওরা এখনও ভাঙতে পারেনি, কিন্তু ওদের ইউথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওদের জে লিগের যে উন্নতি হচ্ছে সেটা দেখে মনে হয় নীল সামুরাইরা তৈরি হচ্ছে, ওই শেষ বাধাটা ভাঙার জন্যই তৈরি হচ্ছে। তো আমাদের এই নতুন আয়োজন 48 দিনে 48টা টিম কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর পরের টিমগুলোর গল্প জানতে কিন্তু আমাদের ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে কানেক্টেড থাকুন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, এমনকি টিকটকেও। দেখা হবে পরের